হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঢাকায় এসে নিউ মার্কেট নামলাম আমি আর আমার হাজবেন্ড। কিছু কেনাকাটা করব, কিন্তু আমার সঙ্গে ঘটে গেল এক ঘটনা। আসলে ঢাকায় যে এরকম দেখতে পারবো আমি আগে ভাবিনি। মানুষ রাস্তায় ঘুমাচ্ছে। ঢাকার মানুষ নাকি খুবই সুখী। আসলে এদেরকে দেখে মনে হচ্ছে এরা খুবই সুখী। সুখী না হলে কীভাবে এভাবে ঘুমায়। প্রচুর বৃষ্টি হচ্ছে, এক গলিতে ঢুকে দাঁড়িয়ে আছি। তারপরে চলে আসলাম মার্কেটের ভিতর। আমি যার কাছে আসছি সে এখনো মার্কেটে আসেনি, তার শোরুমটা বন্ধ। তো আমারও হাতে সময় নেই। হাজবেন্ড আর আমি বুদ্ধি করলাম যে অন্য শোরুম থেকে কিনে নেই, কারণ উনি কখন আসবে আর দোকান খুলবে কখন, সে আশা তো বসে থাকা যায় না। আরও অনেক কাজ আছে। তো আমি অরফাটের ভ্যালেন্ডার নিলাম। অনলাইনে কেনাকাটা করার চেয়ে শোরুমে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। ভেবেছিলাম অনলাইনে কিনবো, তো আমার হাজবেন্ড বলছে না, আমরা শোরুম থেকে যাই কিনবো। তো আরও অনেক কিছু কিনবো। একটা চার্জার ফ্যান কিনেছিলাম এর আগে, আবার আরেকটাও কিনবো ছেলের জন্য। এরাও অনলাইনে বিক্রি করে, এদেরও পেজ আছে, চ্যানেল আছে। কারি কুকারটা দেখছি। আসলে আমার সব সময় একটা জিনিস ঘটনা ঘটে যায়, আমি যেটা কিনতে যাই হয়তো ওটা কিনি না, অন্য কিছু কিনে নিয়ে আসি, আবার ওটার সঙ্গে আরও কিছু কিনে নিই। না যাও, এটা করা কি নিষেধ আছে? দেখুন পুরা মার্কেট বন্ধ, সিঁড়ি লিফট সিঁড়ি সব বন্ধ। মাত্র দোকানটা খুলেছে 10:30 বাজে সকাল। আমি সকালে সকালে বের হয়েছি। ফ্যানগুলোর অনেক কম দাম, তো আমি দুটাই কিনলাম। আরও অনেক কেনাকাটা করব, কিন্তু বৃষ্টির কারণে তো মার্কেটগুলো বন্ধ, কিনতে পাচ্ছি না। ঢাকায় তো সবসময় আসা হয় না, 1 বছর হলো আসছিলাম, আবার 1 বছর হলো আসলাম। আর কবে আসবো তার ঠিক নাই। ঢাকা কলেজের সামনে দিয়ে বিয়ের দোকানে যাব। দেখুন কি বৃষ্টি হচ্ছে। তো যাচ্ছি, আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।